হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমি দেখাবো হচ্ছে ফটোশপের মাধ্যমে আমার যে কোনো ইমেজের একটা অংশকে আমরা কিভাবে পেন্টিং করতে পারবো। তো ফর এক্সাম্পল, আমার ক্যানভাসে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি দেয়াল। তো আমি এই দেয়ালের যে কোনো অংশকে আমি যদি পেন্টিং করতে চাই বা কালার করতে চাই, অর্থাৎ যে কালারটি রয়েছে সেই কালারটি চেঞ্জ করে অন্য কোনো কালার বা কোনো দৃশ্য এখানে অ্যাড করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করি, আমরা যে কোনো ইমেজকে এখানে ড্রপ করে নিয়ে আসার পর এটাকে ট্রান্সফর্ম করে মন মতো সাইজ অনুযায়ী আমরা এটাকে সিলেক্ট করে বসিয়ে দিই। আসলে নর্মালি এই প্রসেসটি দিয়ে যদি আমরা পেন্টিং করি তাহলে কিন্তু ইমেজটা একদম রেজলিউশন খারাপ হয়ে যায় এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না, অর্থাৎ আলাদা একটি ইমেজ এখানে বসে যাচ্ছে এবং এটা প্রপারলি হচ্ছে না। আমি আজকে এমন একটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব যার মাধ্যমে যে কোনো অংশকে ইমেজের পেন্টিং করে নিতে পারবেন। তো এইরকম গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা না বাড়ি চলেন আমরা ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি প্রথমে যে কাজটি করব, পেন্টিং করার জন্য আমরা নির্দিষ্ট যে অংশটুকু রয়েছে, যে অংশটুকু ইমেজে কালার চেঞ্জ করতে যাচ্ছি বা পেন্টিং করতে যাচ্ছি, সেই অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য অনেকগুলো টুলস রয়েছে, সিলেকশন টুলস, আপনি যে কোনো একটি টুলস ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে কুইক সিলেকশন টুলসটি ব্যবহার করছি। কুইক সিলেকশন টুলস দিয়ে এই ইমেজটাকে আমরা সিলেক্ট করে নেব। তো ইমেজটা সিলেক্ট করার ক্ষেত্রে অনেক সময় আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এক্সট্রা অনেক অংশ ইমেজের সিলেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে অল্টার চেপে ধরে এই কুইক সিলেকশন টুলস সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে ধরে আমি জাস্ট সিলেক্ট করে দেব যে অংশটুকু আমার প্রয়োজন নেই, আর যে অংশটুকু আমার প্রয়োজন রয়েছে সেটি সিলেক্ট করার জন্য শিফট কিতে ক্লিক করে ধরে আমি জাস্ট সিলেক্ট করে নেব। তো আমি চাচ্ছি যে ইমেজের উপরের যে অংশটুকু রয়েছে এই অংশটুকুতে আমি পেন্টিং করব। তার জন্য উপরের অংশটুকু সম্পূর্ণ অংশ আমি সিলেক্ট করে নিচ্ছি এবং অতিরিক্ত যে অংশটুকু আমার সিলেক্ট হয়ে গেছে সেটিকে আমি অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে আমি জাস্ট ড্র্যাগ করব। ড্র্যাগ করলে অতিরিক্ত অংশটুকু আমার ডিসিলেক্ট হয়ে যাবে। দেন পুরোটো ইমেজ আমার সিলেক্ট হওয়ার পরে আমি যে কাজটি করব, আমি চলে যাব লেয়ার প্যানেলে। যদি আপনার কম্পিউটারের সামনে লেয়ার প্যানেল না থাকে তাহলে কিবোর্ড থেকে F7 প্রেস করতে পারেন, অথবা উইন্ডো থেকে গিয়ে লেয়ার প্যানেলটি এনে নেবেন। তো লেয়ার প্যানেলে যাওয়ার পর আমি কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। প্রেস করে আমার সিলেক্ট করা অংশটুকুর আলাদা একটি লেয়ার করে নেব। সিলেক্ট করা অংশ যখন আলাদা লেয়ার হয়ে যাবে, দেন আমি যে কাজটি করব, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ারের মাঝখানে রেখে আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে মাউস থেকে ক্লিক করলে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখান থেকে আমার যে কাজটি করতে হবে, ইমেজে চলে যাব। ইমেজ থেকে আমি চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে ক্লিক করব। অবশ্য আমি চাইলে এটি কিবোর্ড থেকে শর্টকাটে নিতে পারি। দেন এটাকে ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল আমার উপরের অংশটুকু। এখন আমি যে কাজটি করব, আমি আবার চলে যাব এখান থেকে ফিল্টারে। ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ব্লার। ব্লার থেকে এখান থেকে গসিয়ান ব্লার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করে এটার রেডিয়াসটা 4 পিক্সেলে রেখে ওকেতে ক্লিক করব। দেন আমি ফাইলে চলে যাব। ফাইল থেকে গিয়ে এটাকে সেভ করে নেব। সেভ এসে ক্লিক করব। ক্লিক করে এই যে ফাইলটি রয়েছে সেটি PSD ফরম্যাটে সেভ করব এবং এখান থেকে একটি নাম টাইপ করে দেব, অর্থাৎ নতুন একটি নাম দেব। নাম দিয়ে এটাকে সেভ অ্যাজ টাইপ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আমি এটাকে PSD ফরম্যাটে রেখে দেব এবং PSD ফরম্যাটে রেখে আমি এখানে সেভ করে নেব যে কোনো একটি লোকেশনে। দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এটি সেভ হয়ে গেল। এখন এখান থেকে যে কাজটি করতে হবে, আমার যে স্মার্ট ফিল্টারটি রয়েছে, অর্থাৎ আমি লাস্টে যে ফিল্টারটি অ্যাড করেছিলাম সেটি রিমুভ করে দেব। এখানে যে চোখের মতন যে আইকনটি রয়েছে এখান থেকে গিয়ে এটাকে হাইড করে দিতে পারি। তো আমি এটাকে ডিলিট না করে, ডিলিট করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে লেয়ার সহ ডিলিট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি এটাকে এই যে চোখের মতন যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে হাইড করে দিবেন। দেন আমার যে স্মার্ট ফিল্টারটি রয়েছে এটি কিন্তু অলরেডি হাইড হয়ে গেল। এখন আমার যে কাজটি করতে হবে, আমি চলে যাব রেক্টেঙ্গেলে। রেক্টেঙ্গেল থেকে মন মতো একটি রেক্টেঙ্গেল এখানে ড্রপ করে নেব এবং ড্রপটা অবশ্যই আমি পুরোটা সাইজ অনুযায়ী আমি চাচ্ছি এটাকে ড্রপ করে নিতে। ড্রপ করে নেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করব, অর্থাৎ কিবোর্ড থেকে এন্টারে হিট করব। হিট করে আমি যে কাজটি করব, এটার লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পর আমার যে রেক্টেঙ্গলের যে লেয়ারটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে একটু নিচে চলে যাব। এখান থেকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব।
ক্লিক করলে এটি স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। দেন আমি এখানে যে কাজটি করব, আমি এটার যে অপাসিটিটা রয়েছে অপাসিটিটা একটু কমিয়ে দেবো, কমিয়ে এখানে 50% করে রাখবো। তো রাখার পরে আমি আবার এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করে এই লেয়ারটি সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে আমি কন্ট্রোল টি প্রেস করব এবং টি প্রেস করে আবার মাউস থেকে রাইট বাটনে ক্লিক করব, ডিস্টোর্টে ক্লিক করব। এখানে ক্লিক করে আমার যতটুকু প্রয়োজন রাখার আমি ততটুকু রাখবো। এখানে ড্রপ করব, যে কোনো অ্যাঙ্গেল থেকে ড্রপ করে আমার যে অংশটুকু সিলেকশন করা প্রয়োজন শুধু সেই অংশটুকু আমি সিলেক্ট করে দেব, অতিরিক্ত অংশটুকু রাখবো না। রাখার পরে দেন আমি কিবোর্ড থেকে এন্টারে হিট করব। হিট করার পর আমার এই যে অংশটুকু সিলেকশন করা ছিল লেয়ারের সেই অংশটুকুই কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে এবং এই অংশটুকুতে আমি চাচ্ছি পেন্টিং করতে। দেন আবার চলে যাব এখান থেকে লেয়ার প্যানেলে, লেয়ার থেকে একটু নিচে চলে যাব, ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। ক্রিয়েট ক্লিপিং মাস্কে যখন ক্লিক করব তখন এটা দেখবেন আলাদাভাবে সিলেক্ট হয়ে যাবে। দেন আমি যে কাজটি করবো এখন এখানে আবার লেয়ারে চলে যাব, লেয়ারে গিয়ে আবার যে অপাসিটিটা আমি 100% করে দেবো। এখন দেখেন প্রপারলি আমার যে অংশটুকু আমি চাচ্ছিলাম সেই অংশটুকুই কিন্তু সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ এই অংশটুকু ব্ল্যাক হয়ে আছে। এখন এইখানে আমি পেন্টিংটা এড করব। রেক্টেঙ্গেল লেয়ারে ক্লিক করব, ক্লিক করে এখানে নতুন একটি উইন্ডো চালু হবে। এখান থেকে যে কাজটি করব আমি ফাইলে চলে যাব। তার জন্য ফাইলে ক্লিক করে একটু নিচ দিকে চলে যাব, নিচে পেয়ে যাব হচ্ছে প্লেস ইমবেডেড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমার যে সেকেন্ড ইমেজটি রয়েছে অর্থাৎ যে পেন্টিংটা আমি এখানে বসাতে চাচ্ছি সেটি সিলেক্ট করে দেন এখানে ওকেতে ক্লিক করব। এই যে ইমেজটা রয়েছে এটাকে আমি ড্রপ করে আমি যে যতটুকু পেন্টিংয়ে রাখতে চাচ্ছি ততটুকু এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে ওকেতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করব। এন্টারে হিট করার পর দেখেন এই ইমেজটা ড্রপ হয়ে গেল। এখন এটাকে আমি সেভ এসে ক্লিক করে অথবা সেভে ক্লিক করে এটা যেখানে ছিল সেখানে সেভ করে দেব। সেভ করে দেন এখান থেকে এটাকে রিমুভ করে দেব। দেখেন অটোমেটিকলি আমি যে অংশটুকুতে চাচ্ছিলাম পেন্টিংটা বসাতে সেখানে অটোমেটিকলি চলে আসলো। এখন এটাকে দেখতে আরো গর্জিয়াস করব, করার জন্য আমাদের আরো কিছু সেটিংস করতে হবে। তার জন্য আবার ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে আমি যে কাজটি করব ফিল্টার গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করলে এখানে অনেকগুলো ফিল্টার চলে আসবে এবং সর্বপ্রথম যে ফিল্টারটি পেয়ে যাব আর্টিস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে ফ্রেস্কো সিলেক্ট করে এবং ফ্রেস্কোতে যে কাজটি করব আমাদের ব্রাশ সাইজ থাকবে 1 এবং ব্রাশ ডিটেল থাকবে 10 এবং টেক্সচার যেটা এটাকে 1 রেখে আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখন দেখতে একটু গর্জিয়াস লাগছে। এখানে আমরা আরো কিছু সেটিংস করব। আমি চলে যাব হচ্ছে লেয়ার প্যানেল এবং এখানে ফিল্টার গ্যালারি রয়েছে, এখানে ডাবল ক্লিক করব। ফিল্টার গ্যালারিতে মাউসের পয়েন্টারটা রেখে ডাবল ক্লিক করব। ক্লিক করে এখান থেকে অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেবো। অপাসিটিটা আমরা চাচ্ছি রাখতে এখান থেকে 40% রেখে আমি ওকেতে ক্লিক করব। দেখেন এখানে একটু কম বেশ করে আপনারা দেখতে পারেন। অপাসিটিটা আমি বিভিন্নভাবে কাস্টমাইজ করে দেখছি, তবে আমার কাছে মনে হচ্ছে যে 40% রাখলেই একদম পারফেক্টলি ইমেজের পেন্টিংটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো 40% রেখে দেন এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করে দেন আমি আবার চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ডিজোর্ট থেকে ডিপ্লেস থেকে গিয়ে এখানে হরিজেন্টাল স্কেলটা রাখবো হচ্ছে 12 এবং ভার্টিক্যাল স্কেলটাও 12 রাখবো। ইডল পিক্সেলটা সিলেক্ট হবে এবং রফট অ্যারাউন্ড এবং টাটেল দুটো আনসিলেক্ট থাকা অবস্থায় দেন ওকেতে ক্লিক করব এবং এটাকে যখন আমি ক্লিক করব তখন দেখবেন ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং এটাকে সেভের অপশনে নিয়ে যাবে। আসলে আমরা কিন্তু এখান থেকে সেভ করছি না, এখান থেকে আমাদের আগে যে পিএইচডি ফাইলটি আমরা সেভ করে রেখেছিলাম সেই পিএইচডি ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি ওয়াল নামে পিএইচডি ফাইলটি সেভ করেছিলাম, তার জন্য ওয়াল নামের যে পিএইচডি ফাইলটি রয়েছে সেটি সিলেক্ট করে দেন এখানে ওপেনে ক্লিক করে দেব। ক্লিক করলে দেখবেন এই যে আমি আগের যে পিএইচডি ফাইলটি সেভ করেছিলাম সেই পিএইচডি ফাইলে এই পেন্টিংটি একুরেটলি অ্যাড হয়ে যাবে। এখন দেখেন প্রপারলি আমার পেন্টিংটি অ্যাড হয়ে গেল। এখন যে কাজটি করব লেয়ার প্যানেলে চলে যাব, চলে গিয়ে এখান থেকে নর্মাল অপশন থাকবে, নর্মালে ক্লিক করব। এখানে ক্লিক করে একটু নিচ দিকে চলে যাব, নিচ দিকে আমি পেয়ে যাবো হচ্ছে ওভারলে। এই ওভারলেতে ক্লিক করব। ক্লিক করে এখানে যে অপাসিটিটা রয়েছে অপাসিটিটা 70 থেকে 80-র মধ্যে রাখবো। তো আমার কাছে 80% বেস্ট মনে হয়েছে। তো আপনারা এখান থেকে ওভারলে থেকে গিয়ে এখানে অপাসিটিটা 80% করে দেবেন এবং এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে লাইটিংটা ওভারলি করে দেবেন। দেন দেখেন এখন আমার কাছে প্রপারলি একুরেট মনে হচ্ছে। এখন আমরা চাইলে ফাইলটাকে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করে নিতে পারি। জেপিজি ফরম্যাটে সেভ করার জন্য যে কাজটি করব কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস প্রেস করতে পারি অথবা এখানে ফাইলে চলে যাব, ফাইল থেকে চলে যাব হচ্ছে সেভ এসে ক্লিক করে এখানে ক্লিক করব যে সেভ এস টাইপে ক্লিক করে এখান থেকে জেপিজি বা পিএনজি ফরম্যাট সিলেক্ট করে দেব।
দেওয়ার পরে এটাকে চাইলে আমরা রিনেম করে নিতে পারি, তো আমি রিনেম করছি না। তো রিনেম করে দেন এটাকে সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করলে আমার জেপিজি ফরম্যাটে এটা সেভ হয়ে যাবে এবং এখান থেকে চাইলে আমরা এটা কোয়ালিটিটা সিলেক্ট করে দিতে পারি। আমি এটাকে কোয়ালিটিটা ম্যাক্সিমাম করে দিলাম, দিয়ে দেন ওকেতে ক্লিক করলাম। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ফটোশপের টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ।